নমস্কার। চ্যাপ্টার নাম্বার 8.2 লেসন নাম্বার 1 আজকে আমরা দেখব ট্রেড লাইসেন্স কি করে তৈরি হয়। প্রথমত আমাদের দেখবেন ওখানে একটি আছে ট্রেড লাইসেন্স বা শিল্প সাথী পোর্টাল। জাস্ট ওই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা চলে আসবেন। প্রথমেই দেখুন লেখা আছে উপরেই একদম অ্যাপ্লাই অনলাইন, ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যাদের অ্যাকাউন্ট বানানো নেই তারা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, এবং যারা অ্যাকাউন্ট হতে পারে কিছুভাবে পাচ্ছেন না বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই, তখন কি করবেন, সাইন ইন উইথ ওটিপি। সাইন ইন উইথ ওটিপি ক্লিক করলে কি হবে, আপনাদের জাস্ট যেই মোবাইল নাম্বারটি করেছিলেন, লগ ইন করেছিলেন, সেই মোবাইল নাম্বারটি ওটিপি চলে আসবে। এবার আপনাদের অ্যাকাউন্ট বানিয়ে চলে আসতে হবে প্রথমে উপরে। এবার আসার পর দেখুন এখানে লেখা আছে অল সার্ভিসেস, ক্লিক করবেন। উপরে দেখবেন অল সার্ভিসেসের এখানে দেখুন লেখা আছে সার্চ বাই ডিপার্টমেন্ট। এখানে আপনারা সার্চ করবেন PNRD ডিপার্টমেন্ট, মানে পঞ্চায়েত এরিয়া যাদের সার্টিফিকেট হয় ট্রেড লাইসেন্স তাদের কিন্তু PNRD হয়। ওকে, সিলেক্ট করে ক্রিয়েট ক্যাফ নাম্বার। ওকে, ক্যাফ নাম্বারে ক্লিক করবেন। এবার আপনাদের ক্যাফ নাম্বার জেনারেট হয়ে যাবে, এবং আপনাদের যে কাজগুলো অ্যাপ্লিকেশন সেভড, ফিস পেন্ডিং, ফিস পেড বা অ্যাপ্লাইড বা অ্যাপ্রুভ বা কমপ্লিট, এই প্রসেসগুলো পরপর আছে। আপনারা জাস্ট এবার কিছু নাও, অ্যাপ্লাই অনলাইন। এবার ডিটেলস অফ প্রপোজ ট্রেড, আপনার যে কি ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন, ব্লক কি আছে সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত কি আছে সিলেক্ট করবেন, ট্রেডের নাম কি আছে, দোকানের নাম কি আছে, এবং দোকানটা কি টাইপের। নানা রকম টাইপের দোকান হয়, নানা রকম ধরুন আপনাদের কারোর গ্রসারির দোকান মানে মুদিখানা দোকান, কারোর মোবাইলের দোকান, কারোর সবজির দোকান, বড় দোকান ধরুন, সেক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবার এখানে অ্যাড্রেস ডিটেলস, আপনাদের এখানে ভিলেজ, সংসদ, পাড়া, অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মৌজা, জেল নাম্বার, মানে আপনাদের দোকান যেখানে আছে ডাক নাম্বার এবং খতিয়ান নাম্বার। যাদের ধরুন লিজ নিয়েছেন দোকান, তারা কিন্তু অবশ্যই একটি তাদের দলিলের জেরক্স দেবেন বা পর্চার জেরক্স রাখবেন। রাখার পর এবার দেখুন চলে এসেছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, তার বাবা বা গার্জিয়ানের নাম, তার আইডেন্টি প্রুফ সিলেক্ট করবেন, আইডেন্টি কার্ড নাম্বার মানে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার। ওনারশিপ, ওনারশিপ বলতে এখানে কি তার জয়েন্টে না নিজস্ব ব্যবসা না কোনো ধরুন গভর্নমেন্টের কিছুর সাথে শেয়ার আছে, এরকমভাবে সিলেক্ট করবেন। ক্যাটাগরি, ক্যাটাগরি কিসের, আপনি কি গ্রাম পঞ্চায়েত সিটিজেন না আউটসাইডার না কর্পোরেট বডিস না গভর্নমেন্ট বডিস, যেটা হবে সেটি সিলেক্ট করবেন। এখানে তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে বলছে অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস, মানে যে আবেদন করছে তার অ্যাড্রেস কি দোকানেই, মানে যেখানে দোকানের অ্যাড্রেস দিলেন সেখানেই না আলাদা কোনো জায়গায়, যদি আলাদা হয় এখানে তার আলাদা আলাদা তার অ্যাড্রেসটি দিয়ে দেবেন। দেওয়ার পর বাউন্ডারি ডিটেলস, তার বাড়ির ইস্টে কি আছে, ওয়েস্টে কি আছে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি আছে সেগুলো দিতে বলেছে। ইস্টে ধরুন কারোর আছে দুর্গা মন্দির, দুর্গা মন্দির এখানে লিখে দেবেন। ওয়েস্টে ধরুন কারোর আছে একটি শিব মন্দির, মহাদেব মন্দির লিখে দেবেন। সাউথে ধরুন, নর্থে ধরুন একটা খুব পপুলার শপিং মল আছে, সেটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে চলে আসছে অর্গানাইজেশন ডিটেলস, তার মানে এখানে বলেছে অবশ্যই কোম্পানির তার কি নাম আছে দিয়ে দেবেন। দেওয়ার পর কতজন কাজ করে, এখানে তো একজন হয় না, এখানে মিনিমাম দুজন, দুজন সিলেক্ট করে দেবেন। লাস্ট ফাইন্যান্সিয়াল, মানে আপনি যে দোকানটা করেছিলেন তখন কত টাকা লাস্ট ইনভেস্ট করেছিলেন সেটি এখানে সিলেক্ট করবেন। রেভিনিউ অ্যান্ড ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, কত টাকা লাভ করেছেন। এবার দেখুন নতুন দোকান খুলেছেন, নতুন ট্রেড লাইসেন্স, মানে অবশ্যই কিছু খুব একটা লাভ করেননি, খুব বেশি হলে 500,000 টাকা হবে, তাই জন্য এখানে আপনারা 0 দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা যদি প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যামাউন্ট আলাদা হয়। যদি ধরুন কেউ আলাদা আলাদা ব্যবসার ক্ষেত্রে সব আলাদা আলাদা হয়, যার যেটা হবে সেটি এখানে সিলেক্ট করবেন। বেশিরভাগ সবাই প্রফেশনাল ট্যাক্স পে করে না, যদি নট পেইং এনি প্রফেশনাল ট্যাক্স, মানে কেউ প্রফেশনাল ট্যাক্স পে করেন না, 150 টাকা খরচা। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আপনাদের আধার কার্ড যে আইডেন্টি কার্ড হিসেবে যে আপলোড সিলেক্ট করবেন সেটি এখানে আপলোড করে দেবেন। করার পর ল্যান্ড রেকর্ড, এখানে যে ল্যান্ড রেকর্ড আছে এই ল্যান্ড রেকর্ড এখানে আপলোড করে দেবেন। ল্যান্ড রেকর্ড হিসাবে আপনারা কিন্তু জমির পর্চা দলিল আপলোড করে দেবেন যে কোনো একটা। করার পর নেক্সট করবেন। এবার আপনাদের কমন যে মানে ক্যাফ নাম্বার যেটা জেনারেট হয়েছে সেটা পুরো প্রিভিউ, মানে এতক্ষণ ধরে যা লিখেছিলেন সেটা পুরোটা প্রিভিউ আসবে। দেখে এখান থেকে সিলেক্ট করবেন এবং টিক করে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন সেভড বা ফিস পেন্ডিং, এটা কমপ্লিট। এবার আপনাদের ফিস পেড করতে হবে, অ্যাপ্লাইড হবে এবং অ্যাপ্রুভ বা কমপ্লিট, মানে আপনাদের ফিস পেমেন্ট করলে এখানে প্রধানত হয়ে যায়। এখান থেকে ড্যাশবোর্ডে চলে যেতে পারে। ড্যাশবোর্ডে আমরা যদি চলে আসি, এখানে দেখুন লেখা আছে পে নাও, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে 150 টাকা প্রসেস ফর পেমেন্ট করবেন। করার পর এখানে আপনারা ইউপিআই, গুগল পে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দ্বারা পেমেন্ট করতে পারেন। করার পর এখান থেকে পেমেন্ট যেই করবেন আপনারা এখান দিয়েও চাইলে ডাউনলোড সার্টিফিকেট করতে পারেন। তাছাড়া একটু উপরে গিয়ে মাই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা রিজেক্ট, অ্যাপ্রুভডে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান দিয়ে জাস্ট ডাউনলোড সার্টিফিকেট, আবারও এখানে ডাউনলোড সার্টিফিকেট এবং আপনাদের যে ট্রেড লাইসেন্সটি আছে সেটি ডাউনলোড হয়ে যাবে। একটি সিম্পল ভিডিওর দ্বারা আপনাদের অনেকটা উপকৃত হতে পারবেন এবং আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
খুব খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট লেসনে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।